হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। গ্রামের আশেপাশে পথের ধারে লুকিয়ে আছে অজানা অনেক প্রকৃতির ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছ। আজ এমন একটি গাছ সম্পর্কে জানব। প্রকৃতির নিঃশব্দে এক কোণে ধুলোমাখা পথের ধারে পরিত্যক্ত জমিতে কিংবা ঝোপঝাড়ের ভেতরে চুপচাপ দাঁড়িয়ে থাকে এক অজানা শক্তির আধার, যার নাম আকন্দ গাছ। অনেকে এটিকে আগাছা মনে করে উপড়ে ফেলে দেন, কিন্তু এই সাধারণ গাছটির ভিতরেই লুকিয়ে আছে অসাধারণ কিছু গুণ, যা শত শত বছর ধরে মানুষের উপকার করে আসছে। আকন্দ গাছ, যার আরেক নাম অর্কপুষ্প, এর পাতা মোটা, সবুজ আর কিছুটা মসৃণ স্পর্শের। গাছের কোনো অংশ ভাঙলেই বের হয় সাদা দুধের মতো আঠালো রস, যা প্রকৃতির এক শক্তিশালী উপাদান। এর ফুল সাদা কিংবা হালকা বেগুনি রঙের মুকুটের মতো গঠন, যেন প্রকৃতি নিজে একে সাজিয়েছে বিশেষভাবে। বাংলার সংস্কৃতিতে এই ফুলের রয়েছে আলাদা স্থান। ধর্মীয় আচার, বিশেষ করে পূজায় এই ফুলকে ধরা হয় পবিত্রতার প্রতীক হিসেবে। কিন্তু সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এর আসল পরিচয়, একটি প্রাকৃতিক ঔষধ। গ্রামীণ চিকিৎসায় বহু বছর ধরে আকন্দ পাতাকে গরম করে ব্যথার জায়গায় ব্যবহার করা হয়, যা জয়েন্ট পেন বা বাত ব্যথা, ফোলা কমাতে সাহায্য করে। এর সাদা রস চর্মরোগের বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহৃত হয়। দাউদ, চুলকানি বা ত্বকের কিছু সমস্যায়, এমনকি অ্যালার্জির জন্য এটা ব্যবহৃত হয়। লোক চিকিৎসায় এর ব্যবহার বেশ পরিচিত। কিছু ক্ষেত্রে এর নির্যাস ব্যবহার করা হয় কাশি, ঠান্ডা, শ্বাসকষ্ট কমানোর জন্য। এমনকি এই গাছের উপাদান প্রাকৃতিক কীটনাশক হিসাবে ব্যবহার করে, যা কৃষকদের জন্য একটি সহজলভ্য সমাধান। আরও একটি গুরুত্বপূর্ণ দিক, এই গাছ পরিবেশের জন্য উপকারী। এটি মাটির ক্ষয় রোধ করে এবং কিছু পোকামাকড় এবং প্রজাপতির জন্য আশ্রয়স্থল তৈরি করে। তবে প্রকৃতির প্রতিটি শক্তির মতো আকন্দ গাছেরও রয়েছে সতর্কতার প্রয়োজন। এর সাদা রস সরাসরি ত্বকে লাগালে জ্বালা, অ্যালার্জি, এমনকি ক্ষতও হতে পারে। চোখে লাগলে হতে পারে মারাত্মক ক্ষতি। অতএব এর ব্যবহার অবশ্যই হতে হবে সচেতনভাবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। আকন্দ গাছ আমাদের শেখায়, যা আমরা অবহেলা করি সেটাই কখনো কখনো হয়ে উঠতে পারে সবচেয়ে বড় সম্পদ। প্রকৃতির প্রতিটি সৃষ্টি এক একটি গল্প, এক একটি রহস্য, আর এই এক একটি সম্ভাবনা। আপনি কি আগে জানতেন এই গাছের গুণাগুণ? বা আপনার এলাকায় এই গাছটিকে কী নামে ডাকা হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। এমন আরও তথ্যবহুল ডকুমেন্টারি দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।